হ্যালো, আমরা দুই বোন বেরিয়ে পড়েছি শপিং করতে। হ্যাঁ, এবার কিন্তু পুজোর ফাইনাল শপিং। হ্যাঁ, আমাদের সাথে মাসিও ছিল, কিন্তু এবারের শপিংটা হচ্ছে পুরো বৃষ্টিময়। কারণ এত বাজে ওয়েদার, এত বাজে কন্ডিশন, ছাতা কিন্তু মাস্ট। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকের এক একটা করে ছাতা। হ্যাঁ, এবার আজ আমরা গেছিলাম রূপংদেহিতে। এটা একটা এক্সিবিশন ছিল, সমস্ত রকমের কালেকশন ছিল। কিন্তু হ্যাঁ, এত বৃষ্টির জন্য কিন্তু আমরা খুব একটা ভালোভাবে কেনাকাটা করে উঠতে পারিনি। হ্যাঁ, গেছিলাম তো ডেফিনেটলি, কিন্তু এত স্টল ছিল, এত হিউজ কালেকশন ছিল, কিন্তু হ্যাঁ খুবই বাজে ওয়েদার, আর তার কারণে কিন্তু অবস্থা ভীষণ খারাপ ছিল। আর এই যে বোনের এই চুড়িটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু ওর সাইজে হলো না, আর আমার আবার বড় হচ্ছে, তো সেটা নিতে পারলাম না। কিন্তু হ্যাঁ, আমরা যে আইটেমগুলো নিয়েছি সেইগুলো কিন্তু ভীষণ ইউনিক। আর হ্যাঁ, ডেফিনেটলি তোমাদেরও ভীষণ পছন্দ হবে, আমাদের দুজনের তো ভীষণ পছন্দ হয়েছে। দেখতেই পাচ্ছ ভিড় কিন্তু বেশ আছে। হ্যাঁ, খুব বেশি নেই, কেন কি এই বাজে কন্ডিশনের জন্য। কিন্তু হ্যাঁ, কালেকশন কিন্তু ভীষণ সুন্দর ছিল। তোমরা ডেফিনেটলি আসতে পারতে যদি ওয়েদারটা একটু ভালো থাকতো। বোনের এটা ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু হ্যাঁ, আমরা তো এখনও জামা কাপড়ই কেনাকাটা করে উঠতে পারিনি ঠিকঠাক। তো ফার্স্টেই জুয়েলারি তো কেনাটা ঠিক হবে না, আমারও এটা ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু হ্যাঁ, ম্যাচিং করে না কিনলে তো এগুলো ঠিক মানাবে না, তো সেই কারণে এটা নিয়ে উঠতে পারলাম না। হ্যাঁ, নিয়েছি ডেফিনেটলি, দেখো কি সুন্দর একটা জিনিস নিয়েছি। দেখো এই দিদিটা কিন্তু ভীষণ সুইট, কথা শুনে বুঝতে পারছো, এবং দেখেও বোঝা যাচ্ছে ভীষণ সুইট, এবং এই কালেকশনগুলোও কিন্তু ভীষণ ইউনিক, ভীষণ পছন্দ হয়েছে। আমি এই দুটোই কালেক্ট করেছি। তোমাদের কেমন লাগছে? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই চুড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, বাট ব্যাড লাক, দেখো কি অবস্থা। এই হাতটা অনেকটা বড় হচ্ছে রে। দারুণ লাগছে। দেখো আমারও ভীষণ পছন্দ হয়েছে, বোনও বলছে দারুণ লাগছে, এবং যে দিদিটার কালেকশন সেই দিদিটাও বলছে খুব ভালো লাগছে, বাট ওটা হলো না, তাই এটা নিয়ে নিলাম। এটা কেমন লাগছে বলো? আমার তো খুব পছন্দ হয়েছে, কিন্তু হালকা একটু টাইট আছে, এই যে পরতে গিয়ে কিন্তু একটু সামান্য অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, খুব একটা যে কষ্ট হয়েছে সেটা না, এই যে দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে কিন্তু একদমই পারফেক্ট। হ্যাঁ, এটা কিন্তু আমি পরেও চলে এসেছি। সবটাই সেট তো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ওই দিদিটারও ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, ওই দিদিটা আমাদের দুই বোনের ছবিও তুললো, প্রত্যেকটা কালেকশনই কিন্তু ভীষণ সুন্দর। আর বোন নিয়েছে এটা বোনের ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে, আর আমিও ব্ল্যাক পরেছিলাম, তো আমারও ব্ল্যাকের সাথে একটু ম্যাচিং হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগছে? আমাদের দুজনে ভীষণ পছন্দ হয়েছে। এই দুটো দিদি হচ্ছে বাই প্রফেশন টিচার, কিন্তু ওদের নাকি এটা হচ্ছে ফ্যাশনেশনের জায়গা। হ্যাঁ, তো ভীষণই কালেকশনটা ভালো ছিল। আর তারপরে এসেছিলাম আমি ইন্ডিয়ান সিল্ক হাউসে। প্রত্যেকের কিন্তু এখানে যারা এসছে ম্যানিকুইনে পরানো শাড়িগুলো সবারই নজর কেড়েছে, বাট এখানে ঢুকেই মাসির নজর কেড়েছে এই শাড়িটির প্রতি। হ্যাঁ, তো তারপরেও কিন্তু আমরা অনেক কালেকশন দেখেছি, আর এত সুন্দর ডেকোরেশন আমি তোমাদের আগেই বলেছিলাম। তো এই যে দেখো একটা মা দুর্গা একটা ফিলিংস, যেন ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ওখানে একটা মা দুর্গার থিম রাখা আছে। কি সুন্দর না বলো? তারপরেই চলে এসেছিলাম কলাক্ষেত্র দেখতে। এই প্রত্যেকটা কালারই হচ্ছে ভীষণ সুন্দর। মাও নিয়েছে কলাক্ষেত্র, তো তোমাদের বলেছিলাম, তো তাই মাসিও দেখছিল কলাক্ষেত্র, বাট মাসি ভীষণই কনফিউজড হয়ে গেছে আমাদের সাথে গিয়ে। মাসি বলছে তোদেরকে যে নিয়ে এলাম তোরা চুজ করে দিবি, এই অর্গানজাটা ভীষণই সুন্দর ছিল। অ্যাকচুয়ালি মাসি আমাদের সাথে গিয়ে না কনফিউজড হয়ে গেছে অ্যাকচুয়ালি কোনটা নেবে। এই অর্গানজাটা ভীষণই সুন্দর, বাট কোথাও গিয়ে মাসির একটু অপছন্দ ইয়েলোটার জন্য, মাসির একটু অন্য কালার চাইছিল। তো তারপরে বললাম যে দেখো এটা, দেখো এটাও তো ভীষণ সুন্দর। কোথাও গিয়ে মাসির মন থেকে খুব একটা পছন্দ হচ্ছিল না, তো আরও কিছু কালেকশন দেখালো, তো এগুলোও কিন্তু বেশ ভালো ছিল, বাট এতটা মাসির ডিপ চাইছিল না, একটু লাইটের মধ্যে চাইছিল। তারপর অ্যাকচুয়ালি যেটা মাসি নিয়েছে, দেখো মাসিকে একদম পরিয়ে দেখিয়ে দিলাম যে দেখো তোমাকে কতটা সুন্দর লাগে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা অর্গানজার ভীষণ মিষ্টি কালারটা, তো এটাও কিন্তু ভীষণ মিষ্টি। খুব ভালো লাগছে। তো হ্যাঁ, মাসি তো ওটা ভীষণ পছন্দ হয়েছে, তো তারপর ওটা মাসি নিয়ে নিল। আরও কিছু কালেকশন দেখছিল, তার আগে দেখো এইখানে কি সুন্দর সাজিয়েছে না, আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। এই যে এখানেও মাসি আরও কিছু কালেকশন দেখছিল। তো হ্যাঁ, তো ওটা তো পছন্দ হয়ে গেল, আমি বললাম যে ঠিক আছে চলো কাল মায়ের সাথে আসবে, দিয়ে নেবে, আজ আপাতত এটাই নাও। তো হ্যাঁ, মাসি বিল করছিল, আর আমরা ততক্ষণ একটু ফটো সেশন চালাচ্ছিলাম। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানো। তো তারপরে চলে গেছিলাম মিওতে। হ্যাঁ দেখো, পেট পুজো তো করতেই হবে,
তাই না বলো? শুধু কেনাকাটা করলে তো হবে না। আর মিওর এত ভালো কালেকশন যে বুঝেই উঠতে পারি না গিয়ে কোনটা খাবো, পেস্ট্রি না ডেজার্ট নাকি কোন আইটেমটা খাবো। হ্যাঁ, তো আলটিমেট মাসি চিকেন খায় না বলে আমরা তিনজনে একই খাবো বলে পনির পাক নিয়ে নিয়েছিলাম। তো মজার কাণ্ড হলো এই যে এখানে আমরা হাইট মাপছিলাম যে অ্যাকচুয়ালি কে লম্বা, বোন না এই দিদিটা। আমরা সারাক্ষণ এই করতে থাকি। হ্যাঁ, তো দেখো মাসি আর বোন অনেকটা এগিয়ে গেছে, আমি অনেকটা পিছন হয়ে গেছি। বাট এবারে পুজোটা মনে হচ্ছে যে বৃষ্টিময় পুজো হবে। কেন কি প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে কি আর শপিং করা যায় বলো তো? কিন্তু হ্যাঁ, কিছু করার নেই। আর তো মাত্র কয়েকটা দিন, তো এর মধ্যেই শপিং কিন্তু কমপ্লিট করতেই হবে। এইভাবে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি চলে এলাম। এই যে দেখো, এই দুটো চুড়ি কিন্তু আমি পরেই চলে এসেছি। ওই দিদিটা যখন গোছাচ্ছিল তখন বলছে আর দুটো কই, আমলাম যে আমি পরে নিয়েছি। এখন বাড়ি চলে এসেছি, এখন আমি সবগুলো পরে পরে এক এক করে দেখাবো। হ্যাঁ, তো আমি তো ভীষণ এক্সাইটেড, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে? আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। এই যে দেখো, পুরো সেটটাই কিন্তু ভীষণ সুন্দর। আর এই যে এটা হচ্ছে যে নেপালি বিটস বললো, এই কানেরটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। মা বলছে তোর তো এই কালার এখন ড্রেসই হয়নি। আমি বললাম যে ঠিক আছে চলো পরে কিনে নেব। আর এই যে আঙুর ফল, এটা কিন্তু ভীষণ ইউনিক লেগেছে। কেন কি আমি এখনও অবধি কারোর এরকম পড়তে দেখিনি। তো মাকে বলছি মা দেখো তো আঙুর ফল টক না মিষ্টি। আমার তো ভীষণ মিষ্টি লেগেছে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর ভিডিওটা কেমন লাগছে সেটাও জানিও। আর কালেকশনগুলো কেমন হয়েছে সেটাও জানিও। হ্যাঁ, তো দেখা হবে পরে ভিডিওতে। এখন তাহলে টাটা বাই। আর হ্যাঁ, অবশ্যই বৃষ্টিটা যেন কমে যায়।